রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা ৭৮টি ছবি ও ২টি শিল্পকর্মকে নিয়ে প্রদর্শনী শুরু হলো শুক্রবার শান্তিনিকেতনের নন্দন আর্ট গ্যালারিতে। আগামী ১৯শে ডিসেম্বর অবধি এই প্রদর্শনী চলবে। বিশ্বভারতী কলা ভবন ও বেঙ্গল বিনালে যৌথভাবে এই প্রদর্শনী আয়োজন করেছে। জানা গিয়েছে, শেষ ২০১১ সালে এই ছবিগুলি জনসম্মুখে এনে প্রদর্শন করা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা এই ছবিগুলি কোনো বিশেষ ভাবধারার মধ্য দিয়ে অঙ্কিত নয়, তাই কলা ভবনের পড়ুয়া থেকে শুরু করে অঙ্কনের প্রতি উৎসাহী ও শিল্পকর্মের অনুরাগী মানুষের কাছে এটি একটি অনন্য ধরনের অভিজ্ঞতা। हमें बहुत अच्छा लगा कि हम लोग देख पा रहे हैं उनकी चीज़ें, उनकी हाथ से बनी चीज़ें। तो हम लोग तो ऐसे भी न्यू जनरेशन है, तो हमारे लिए बहुत अच्छा है कि उनके वर्क को हम लोग इतने पास से देख पा रहे हैं। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন। রবীন্দ্রনাথের আঁকা ছবি, নিজের হাতের আঁকা ছবি, সাথে কিছু কাজ, সেটা অ্যাকচুয়ালি প্রদর্শনী, যেটা আমরা অনেকেই জানতাম না। আমি তো জানতাম না ওনার এত কৃতিত্ব। আমি তো বললাম উনি সত্যিই ঠাকুর ছিলেন, পদবী ঠাকুর নয়। যার জন্যে উনি শুধু কবি নয়, উপন্যাসিক নয়, ফিলোজফার নয়, উনি তো সর্বধারে। তার যে চিত্র দেখছি ওনার হাতের আঁকা, সেটা একবারই নন্দন গ্যালারিতে রাখা ছিল ওনাদের এই কলা ভবনের ইয়েতে। তো সেটা সর্বজন সমক্ষে আনার জন্য এই প্রদর্শনী ব্যবস্থা। হবে নিজে করো, করো। আমি এখানে আপনারা রবীন্দ্রনাথের আঁকা ছবি সেগুলি প্রদর্শনী হচ্ছে, ছাত্রছাত্রীদের কতটা উপকার হবে এবং কতদিন ধরে এই প্রদর্শনী চলবে? প্রদর্শনী চলবে। আজকে তার উদ্বোধন হলো, ১৯শে ডিসেম্বর অবধি হবে। শনি রবিবার বন্ধ থাকবে, সপ্তাহে সব দিন খোলা। মিউজিয়ামের যে সময়, অর্থাৎ সকাল 10:30 থেকে 1:30, তারপরে আবার 2:30 থেকে 5:30। আর রবীন্দ্রনাথের ছবি আঁকতে শুরু করেছিলেন জীবনের অনেকটা শেষে, 65 বা 63 বছর বয়স থেকে। প্রথমে উনি পাণ্ডুলিপির উপর যে কাটাকুটি হয় সেইগুলো করতেন, মানে কেটে দেওয়ার মধ্যে দিয়ে ছবি ফুটে উঠত। তো আমরা যা জানি সেটা হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পো আর্জেন্টিনায় যখন উনি গেলেন, ভিক্টোরিয়া ওকাম্পোর এই উরবি পাণ্ডুলিপির কাটাকুটি দেখে উনি বললেন যে বাহ, খুবই অসাধারণ, আপনি ছবি আঁকেন না কেন? এরকম আমরা জানি, শুনেছি। রবীন্দ্রনাথ নিশ্চয়ই তার আগে থেকে একটু ভেবেছিলেন, কিন্তু এটা 24 সালে গেছিলেন। 26-27 সাল থেকে উনি ছবি একদম পুরোদমে আঁকতে শুরু করলেন। উনি কখনো ক্যানভাসে ছবি আঁকেননি, সবই এখন দেখতে পাচ্ছেন কাগজের উপর আঁকা। অধিকাংশ সময় বিদেশি রং ব্যবহার করেছেন, অনেক মিক্সড মিডিয়া যেটাকে আমরা বলি এখন, তখন রবীন্দ্রনাথ সেগুলো করতেন। অর্থাৎ প্যাস্টেল রং, কালারিং, এগুলো দিয়ে, রঙিন ইঙ্ক এসব দিয়ে করতেন। ছবিগুলো আপনারা দেখেছেন, বুঝতে পারছেন যে কত তার রেঞ্জ, ভ্যারাইটি, অনেক ধরনের। মুখ এঁকেছেন আপনারা জানেন হয়তো বিদেশে, গ্যালারি পিগাল প্যারিসে ভিক্টোরিয়া ওকাম্পোই করেছিলেন, এবং সবচেয়ে সমাদর বিদেশে হয়েছে। এটা তো আবার আমাদের একটা, সেটাও তো আমাদের ঐতিহ্য। গীতাঞ্জলি যতদিন না ইংরেজিতে অনুদিত হয়ে বিদেশ গেল, ততদিন তো আর বিশ্ব জানল না রবীন্দ্রনাথ কি। তো সেই রকমভাবে বিদেশ থেকে আমাদের কাছে আমাদের মানুষজনরা জানলেন। কিন্তু বহু বছর যেহেতু প্রদর্শনী হয়নি, সেজন্য আমার অন্তত মনে হচ্ছে, এবং সঞ্জয় আমার সহকর্মী এবং বন্ধুও বটে, আমাদের দুজনেরই মনে হয়েছিল এটা করাটা দরকার। এবং 1924 ছবিটা আছে কিনা আমি জানি না, রক্তকরবী বলে যে নাটক আছে ওনার, সেইটার পাণ্ডুলিপিতে উনি একটা আশ্চর্য, ওই কাটাকুটিতে একটা ছবি উঠে এসেছিল, একটা আশ্চর্য। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।